স্বাগত জানাচ্ছি। আপনারা অপেক্ষা করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর আজ অষ্টম দিন অতিবাহিত হচ্ছে, যেখানে আমাদের পরপর তিনটি ম্যাচ রয়েছে। ফার্স্ট ম্যাচে মোকাবেলা করবে অ্যাপারেল ভিলেজের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ এবং তার সাথে বেগুনি জার্সিতে রয়েছে অ্যাপারেল ভিলেজ। মাঝ মাঠে ম্যাচ অফিসিয়াল, তাদের দুজনকে দেখতে পাচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা আজকের অষ্টম দিনের ফার্স্ট ম্যাচ, যেখানে মোকাবেলা করবে অ্যাপারেল ভিলেজের প্রতিপক্ষ লায়লা গ্রুপ, এই খেলাটি শুরু করতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ জি জি ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ জি, এই যে দেখুন। 2 দল নিজেদের মধ্যে শেষবারের মতো বোঝাপড়াটা করে নিচ্ছে। লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ এবং তার সাথে নীল জার্সিতে শোভা পাচ্ছে অ্যাপারেল ভিলেজ। আজকে অষ্টম দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ নম্বর 23 অনুষ্ঠিত হচ্ছে মাঝ মাঠে। দুজন ম্যাচ অফিসিয়াল আমি তাদেরকে দেখতে পাচ্ছি, তারা দাঁড়িয়ে আছেন সেন্টারে। শেষবারের মতো বোঝাপড়াটা করে দুই দলের দুই খেলোয়াড়রা তারা নিজেদের জায়গা ঠিক করে নেবেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নির্ধারিত প্রথম খেলাটা শুরু করতে পারবো। দুই ম্যাচ অফিসিয়ালকে দেখতে পাচ্ছি। একদিকে আলমগীর সরকার এবং তার সাথে রয়েছেন বিকাশ সরকার। টর্চ পর্বটা সেরে নিচ্ছেন। এক পাশে রয়েছেন তুহিন এবং অন্য পাশে মামুন, লায়লা গ্রুপের দলীয় ক্যাপ্টেন। টর্চ পর্বটা হচ্ছে এই মুহূর্তে। টর্চ পর্বটা হয়ে গেল পিয়াসের কাছে। ডি বক্স থেকে পিয়াস, মামুন দলীয় ক্যাপ্টেন। মামুন থেকে ব্যাক পাসে সাদ, ডি বক্সের সামনে থেকে নাইম। আবার বল ফেরত আসে সাদের কাছে। সাদ লম্বা একটা পাস, এবারে কিন্তু বল পেয়েছে তুহিন থেকে মেশিওর। কাটাচ্ছে সামনের দিকে, জুয়েল ঢুকে পড়েছেন ডি বক্সে। দারুণ সুযোগ ছিল জুয়েলের পক্ষে, সবকিছু নস্বাত হয়ে গেল। রেফারির বাঁশি যাচ্ছেন আলমগীর সরকার। কি ঘটে সেটা দেখবো আমরা দর্শক। খেলার মাত্র 1 মিনিট 14 সেকেন্ড গড়িয়েছে। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু রেফারি তারা অলরেডি এখানে এ পাশটা যেখানে কমেন্ট্রি সেট ফেলা হয়েছে এই বিল্ডিংয়ে চলে এসেছেন। একটা সম্ভবত খেলাটা ভিআরে গিয়েছে, ভিআর যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এবং তারা দুজন, একজন হচ্ছেন আলমগীর সরকার এবং তার সাথে বিকাশ সরকার। তারা এই টিভি মনিটর অর্থাৎ স্ক্রিনে এই জিনিসটি দেখে ভালোভাবে ওখান থেকে চলে এসে মাঠে এটা জানাবেন। আমরা সেই অপেক্ষাটার জন্য অপেক্ষা করছি। লায়লা গ্রুপের খেলোয়াড়রা তারা নিজেদের অঞ্চলে রয়েছে। এ পাশটায় আমি দেখতে পাচ্ছি অ্যাপারেল ভিলেজের খেলোয়াড়দের। আজকে পরপর 3টি ম্যাচ রয়েছে দর্শক আপনাদের জন্য। ফার্স্ট ম্যাচে মোকাবেলা করছে অ্যাপারেল ভিলেজের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। দ্বিতীয় ম্যাচে আপনারা উপভোগ করবেন ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ বান্দো ডিজাইন। এবং আজকের
শেষ ম্যাচে মোকাবেলা করবে আশুটেক্স লিমিটেডের প্রতিপক্ষ কমফিট কম্পোজিট নিট। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত অ্যাপারেল ভিলেজ তারা 9টি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে এবং তার সাথে লায়লা গ্রুপকে দেখা যাচ্ছে তারা 6টি পয়েন্ট অর্জন করতে পেরেছে। আজকে লায়লার জন্য একটা মহামূল্যবান ম্যাচ আমার ভাষায়, যেহেতু পয়েন্ট টেবিলের সেই পয়েন্টগুলো আমি দেখলাম, একদিকে অ্যাপারেল ভিলেজের এবং লায়লা গ্রুপের সেই পয়েন্ট টেবিলের কিছু অংশ আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এবং এরই সাথে আমি পেশ করছি যেখানে কমফিট কম্পোজিট নিডের পয়েন্ট দেখা যাচ্ছে 13, বান্দো ডিজাইনের মহামূল্যবান তারাও 13টি পয়েন্ট অর্জন করেছে। পাল বিডির পয়েন্ট দেখা যাচ্ছে 9, এভিএল অর্থাৎ অ্যাপারেল ভিলেজের পয়েন্ট, পাল বিডির পয়েন্ট 10, অ্যাপারেল ভিলেজের পয়েন্ট 9 এবং তার সাথে লায়লা গ্রুপের তারা 6টি পয়েন্ট অর্জন করেছে। আজকে অষ্টম দিনের ম্যাচ অতিবাহিত হচ্ছে, ম্যাচ নাম্বার 23। রেফারি ম্যাচ অফিসিয়াল দুজন আসছেন। শেষ পর্যন্ত আমরা দেখে নেব দুই ম্যাচ অফিসিয়াল তারা কি ডিসিশনটা নিলেন সেটা দেখার অপেক্ষায় রয়েছে আমরা। বিকাশ সরকার এবং আলমগীর সরকার, তারা দেখা যাক কি ডিসিশনটা আছে তাদের কাছ থেকে, সেটাই দেখার অপেক্ষায় রয়েছি আমরা। দেখুন এই IM10 এরিনার প্লেগ্রাউন্ড থেকে একটা ডেঞ্জার জোন এরিয়া, ডি বক্সের সামনে খেলার নিয়ম কানুনটা বুঝিয়ে দিচ্ছেন ম্যাচ অফিসিয়াল। একজন আরেকজনকে আমরা একটা মানব প্রাচীর দেখতে পাচ্ছি। লায়লা গ্রুপের খেলোয়াড়রা 2-3জন দাঁড়িয়েছেন। একটা চমৎকার সুযোগ কাজ করছে অ্যাপারেল ভিলেজের খেলোয়াড়দের জন্য। দেখুন অ্যাপারেল ভিলেজ কি করে তারা, দর্শক সেটাই দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। অ্যাপারেল ভিলেজ, লায়লা গ্রুপ প্রস্তুত। 2 নম্বর খেলোয়াড় রনির পায়ে পিয়াস, এবং শেষ পর্যন্ত বলটা সেভ করতে পারলেন লায়লা গ্রুপ। এখনো কিন্তু ডি বক্সের সামনে কাটাচ্ছে রনি, না পারলেন না। লায়লা গ্রুপ কন্ট্রোলটা নিজেদের নিয়েছেন, হলুদ কার্ড জুটে গেছে লায়লা গ্রুপের একজন খেলোয়াড়কে অবৈধভাবে ধাক্কা দিয়ে ফেলে দেবার জন্য। আকাশ বাধা দিয়ে দাঁড়িয়েছেন অ্যাপারেল ভিলেজের পক্ষে। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিতে চাই কি ঘটেছিল সেখানে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টির নাম বাদল। ওপে থেকে তুহিন, ব্যাক পাসে রনি সামনের দিকে বাড়িয়েছেন, আবারও ব্যাক পাসে বল নিজেদের অঞ্চলে। অ্যাপারেল ভিলেজের গোলকিপার আজাদ উড়িয়ে মারলেন ডি বক্স থেকে, হাওয়ায় ভাসিয়ে গোল কিক হেড দিয়ে প্রতিহত সাদ নঈম। দলীয় ক্যাপ্টেন মামুন কাটাচ্ছেন ওখানে, আবারও সেই বাদল ডি বক্স থেকে বলটাকে ক্লিয়ার করলেন লায়লা গ্রুপ। 6 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত, দর্শক কোনো গোল আসেনি, যার ফলে স্কোর লাইন এই মুহূর্তে অ্যাপারেল ভিলেজ 0 বনাম লায়লা গ্রুপ 0। দর্শক সমাগম বেশ ভালোই হয়েছে আজকে এই সান্ধ্যকালীন সময়। দেখতে পান পায়ে কিক, এই শটটা নিয়েছিলেন, অনেকটা আশা জাগিয়ে তুলেছিলেন, কিন্তু একটু গোল পোস্টের কিছুটা উপর দিয়ে একটু উঁচুতে হয়ে যাওয়ায় গোল করা থেকে বঞ্চিত হলেন অ্যাপারেল ভিলেজ। কেকেন নাইম থেকে সাদ নিজেদের অঞ্চলে লম্বা একটা পাসে দলীয় ক্যাপ্টেন মামুন লায়লা গ্রুপের পক্ষে উড়িয়ে মারলেন, বল চলে যাচ্ছে ওই অ্যাপারেল ভিলেজ অঞ্চলে। তুহিন রাজন বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন। রিপ্লেতে দেখুন দর্শক কি ঘটেছিল সেখানে। রাজন পড়ে গিয়েছিলেন। আবারও আক্রমণে 7 নম্বর মশিউর অ্যাপারেল ভিলেজের পক্ষে কাটাচ্ছেন, দেখে শুনে রনি ব্যাক পাসে বল ফেরত দিয়েছে ওই গোলকিপার আজাদ। ডি বক্সে বলটা নিজেদের অঞ্চলে গোলকিপার আজাদ থেকে সামনের দিকে বাড়িয়েছেন ওখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ। আকাশ দারুণ ট্যাকেল, পিয়াস গোলকিপার লায়লা গ্রুপের উঁচিয়ে মারলেন, হেড
তুহিনের কাছ থেকে, কিন্তু সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইংরেজি বছর 2024 সালের একেবারে আমরা শেষ প্রান্তে। ডিসেম্বর মাস চলছে। গতকালকে আমাদের বিজয় দিবস গেল 16ই ডিসেম্বর, আজকে 17ই ডিসেম্বর, আর মাত্র 14টি দিন বাকি আছে এই ডিসেম্বর মাসের। নাইম লম্বা একটা পাসে, ওপি ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন, বাদল থেকে মামুন, লম্বা পাস, আবার বল ফেরত আসে দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের মামুনের কাছে। মামুন থেকে সাদ ডি বক্সের সামনে, লম্বা লম্বা পাস দিয়ে এই মুহূর্তে লায়লা গ্রুপের খেলোয়াড়রা খেলছেন। আমরা দেখছি 8 নম্বর খেলার বাদল থেকে মেহের হাসান অপি সবুজ দৌড়ে গিয়েছিলেন, কিন্তু তার পূর্বে বল চলে যায় গোল লাইনের বাইরে নিজেদের অঞ্চলে। ওই অ্যাপল ব্লেজের গোলকিপার আজাদ সামনের দিকে বাড়িয়েছেন সবুজ, আবার ব্যাক পাসে বল ফেরত দেন গোলকিপার আজাদের কাছে। আজাদ ডি বক্সের একটু সামনে থেকে, তুহিন খেলোয়াড় আছেন ওখানে, সবুজ দেখেই শুনে কাকে দেই, আবার ব্যাক পাসে বল ফেরত পাঠালেন। আপস ডাউন এভাবে সামনে পিছনে করে তারা বল চালাচালি করছেন। আপনারা দেখছেন সবুজের পায়ে বল, অ্যাপল ব্লেজের খেলোয়াড় সবুজ, আবার বল গোলকিপার আজাদ। এভাবে দুজন কিন্তু দেখুন, আজাদ এবং সবুজ এবং আজাদ গোলকিপার দুজনেই খেলছেন এই মুহূর্তে। আবারও সেই আজাদের কাছে বল দেখুন, এবারে রনি থেকে সবুজ, 2-3 জন নিজেদের অঞ্চলে কাকে দেয় একটা টেন্ডেন্সি কাজ করছে অ্যাপল ব্লিজের পক্ষে। ডিসিশনটা কিন্তু নিতে হবে। এখানে বল পেয়ে গেলেন জুয়েল, লম্বা একটা পাসে অপি কাটাচ্ছেন, ওপি ঘুরিয়ে মারলেন, দারুণ ট্যাকেল। এবার সেই জুয়েল থেকে নাফিজ আহমেদ, দুঃখিত 7 নম্বর খেলোয়াড় মশিউর, 9 নম্বর খেলোয়াড় নাফিজ আহমেদ সামনের দিকে মেরেছেন রাজুন, না জুয়েল পারলেন না, রেফারির বাঁশি। এখনকার এই ম্যাচ দুজন অফিসিয়াল তারা পরিচালনা করছেন, একদিকে বিকাশ সরকার, অন্যদিকে আলমগীর সরকার। তুহিন বাধা প্রাপ্ত, নাইমের কাছ থেকে নিজেদের অঞ্চলে পারলেন না, আবারও সেই তুহিন ডি বক্স থেকে বলটাকে উড়িয়ে মারলেন, হাওয়ায় ভেসে বল চলে যাচ্ছে, বল ফেরত আসলো। কি হবে, তবে সেটা অবশ্যই লায়লা গ্রুপের অঞ্চলে কিন করবেন সাদ, তাকে দেখতে পাচ্ছি সাদ নিজেদের অঞ্চল থেকে কিন করলেন। মামুন দলীয় ক্যাপ্টেন লায়লা গ্রুপের, বল ফেরত দিয়েছেন ওখানে সাদ থেকে আবারও সেই নাইম নিজেদের অঞ্চলে, লম্বা একটা পাস ওপি। ফার্স্ট হাফের 12টা মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু দর্শক গোল করে দেখাতে পারেনি। স্কোর লাইন এই মুহূর্তে এভিএল 0 বনাম লায়লা গ্রুপ 0। ফার্স্ট হাফের খেলাটা চলছে। খেলার নিয়ম কানুনটা একটু শুনুন দর্শক। 25-25 50 মিনিটের ম্যাচ, মাঝখানে ফার্স্ট হাফে 5 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 5 মিনিট, অর্থাৎ এই 5-10 মিনিটের ছোট্ট একটা বিরতি রয়েছে। মামুন কিক করবেন লায়লা গ্রুপের পক্ষে, ব্যাক পাসে বল ফেরত দিলেন তার সতীর্থ সাদ থেকে, ওখানে বল পেয়ে গেলেন নাইমের সাথে আকাশ বল পেয়ে যান ওখানে সাদ থেকে, আবারও দলীয় ক্যাপ্টেন মামুন উড়িয়ে মারলেন, এবারে কিন্তু প্রতিহত, বলটা ধরে ফেলেছে নীল জার্সি পরিতে এভিএল, কাটাচ্ছেন মাঝ মাঠে, দেখা যাক নাইম সেন্টারের পাশ দিয়ে বল নিয়ে উঠবার পায় তারা। তুহিন কাটাচ্ছেন ঘুরিয়ে ফিরে, 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় যাচ্ছেন নাফিজ আহমেদ, বাধা প্রাপ্ত, পারলেন না, বলটাকে ছিলিয়ে নিলেন লায়লা গ্রুপ। মামুনের পায় বল লায়লা গ্রুপের পক্ষে, সামনের দিকে বাড়িয়েছেন ওখানে দেখে শুনে মুবিন, ব্যাক পাসে সাদ, নাইমের পায় বল লায়লা গ্রুপের, আবারও সাদকে দিলেন লম্বা একটা পাস, মামুন তার কাছে বল, মামুন দেখে শুনে আবারও ব্যাক পাসে বল ফেরত পাঠালেন সাদ থেকে নাইম, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারা খেলছেন। অনেকটা আমার কাছে একটা ত্রিভুজ আকৃতির মতো মনে হচ্ছে, কখনো মামুন, কখনো নাইম, কখনো সাদ। তুহিন এবং অপির মধ্যকার লড়াইয়ে রেফারির বাঁশি। স্ক্রিনে দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার এবং উপস্থায় রয়েছেন
বিকাশ সরকার। এভিএল এর কোচ আকিবুল ইসলাম আকিব সাহেবকে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে। তিনি সাইড লাইনের পাশে বসে চমৎকারভাবে দলকে লিড অর্থাৎ তিনি ডিরেকশন দিচ্ছেন। এটাই কিন্তু হওয়া স্বাভাবিক। এই মুহূর্তে কোচ কিন্তু টেনশনে রয়েছেন। আকিবুল ইসলাম আকিব আমরা দেখতে পাচ্ছি তার টেনশন হয়তো থাকবে না, যাই হোক সবাই টেনশনে আছেন যে গোলটা কখন আসবে, সে গোলটা যে কখন আসে বা আসবে সেজন্য কিন্তু দর্শক আপনাকে আমাকে অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। হয়তো খুব তাড়াতাড়ি আসতে পারে বা অনেক দেরিও হতে পারে। তবে ইংরেজিতে একটি কথা আছে, নাফিজ আহমেদ দারুণ দুর্দান্ত সেভ নিজেদের অঞ্চল থেকে সাদ, এবং সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন তুহিন। দর্শক ইংরেজিতে একটি কথা আছে, সেটা হচ্ছে যে প্যাশন্স ইজ এ গ্রেট ভার্চু, অর্থাৎ ধৈর্য কিন্তু একটা অবশ্যই মহৎ গুণ। ধৈর্যের ফলটা অবশ্যই মিঠা হয়। কিন্তু হলুদ কার্ড জুটে গেছে, তুহিনকে দেখিয়েছেন। চেস নাম্বার আমরা দেখে নেব তুহিনের জার্সিটা। দেখুন অ্যাকশন রিপ্লেতে কিভাবে ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষের সে খেলোয়াড়কে। ৮ নম্বর খেলোয়াড় তুহিনকে ইয়েলো কার্ড দেখাতে বাধ্য করলেন রেফারি। ইয়েলো কার্ড পেলেন তুহিন অ্যাপল ব্লেজের পক্ষে। মামুন দলীয় ক্যাপ্টেন, দেখে শুনে বুঝে মামুন, দেখা যাক তিনি শটটি নেবেন। প্রস্তুত দলীয় ক্যাপ্টেন মামুন লায়লা গ্রুপের। মারলেন দারুণভাবে প্রতিহত ওই অ্যাপল ব্লেজ অঞ্চল থেকে। ফার্স্ট হাফের 16টা মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো গোল আসেনি। এভিএল 0, লায়লা গ্রুপ 0। গোলকিপার আজাদ, ডি বক্স থেকে গোল কিক, হেড সাদ, ওপি, জুয়েল আছেন নাইম, ওপি লম্বা পাসে মামুনের পায়ে বল, দেখে শুনে মাশিউর বাধা দিচ্ছেন, পারছেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার থেকে দেখতে পাচ্ছি মামুন কিকিং করলেন। মুবিন CR7 এর ক্রিস্টিয়ানো রোনালদোর সেই ফেভারিট জার্সিটা শোভা পাচ্ছে মুবিনের গায়ে। জুয়েল থেকে রানি ব্যাক পাসে বল ফেরত দেন আজাদ, সামনের দিকে বাড়িয়েছেন ওখানে 5 নম্বর খেলোয়াড় সবুজ থেকে, আবারও বল আজাদের কাছে। গোলকিপার অ্যাপল ব্লেজের গোল কিক করলেন। হেডের চেষ্টা, হেড দিয়ে বডি ব্যালেন্সটা হারিয়েছিলেন সাদ উঠে দাঁড়ালেন নাইম, তার কাছে বল লায়লা গ্রুপ অঞ্চলে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। 10 নম্বর খেলোয়াড় এভিএল এর আকাশ বাধাপ্রাপ্ত নাইমের কাছ থেকে কি শুনে সেন্টার থেকে সামনে বাড়িয়েছেন মুবিন থেকে বাদল, ওপি মেহরাব হোসেন ওপি, প্রণাম মুবিন, ধরে রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন মামুন, ওপি ম্যাচ অফিসিয়াল রিপ্লেতে দেখুন দর্শক কি ঘটেছিল সেখানে। ওপি কে পা দিয়ে বাজিয়ে একবারে ফেলে দেওয়া হয়েছিল। মামুন জুয়েল কাটাচ্ছেন ওখানে, ওপি জুয়েল, রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থামতে হলো। জুয়েলের স্মাইল ফেস, উঠে দাঁড়াবেন আশা করছি। ফাউল থেকে ফ্রি কিক পাচ্ছে অ্যাপল ব্লেজ। একটা চমৎকার সুযোগ কাজ করছে ডি বক্সের একটু সামনে। দেখুন দুজন দাঁড়িয়েছেন, একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। রনি রয়েছেন, তুহিন রয়েছেন এই শটটি নেবার জন্য। একটা চরম সুযোগ কাজ করছে অ্যাপল ব্লেজের জন্য, দেখা যাক কি করে তারা। রনি, 3 জন দাঁড়িয়েছেন, মানব প্রাচীর
লায়লা গ্রুপের সামনে। রনি প্রস্তুত। রনি আলতো করে ঢেলে দিয়েছেন, মাশিউর চালিয়েছেন, বাধা প্রাপ্ত, গোল করতে পারলেন না। রিপ্লেতে দেখুন দর্শক, রনির অ্যাসিস্ট থেকে চালিয়েছিলেন এখানে মাশিউর, সুবিধা করতে পারলেন না, বাধা প্রাপ্ত। কর্নার, কর্নার থেকে ওখানে মাশিউর। প্রথমার্ধের 20টা মিনিট পার হচ্ছে দর্শক, এখন পর্যন্ত কোন দলের পক্ষে গোল আসেনি, তাই স্কোর লাইন এভিএল 0, লায়লা গ্রুপ 0। জুয়েল, পাশে রয়েছেন তুহিন। তুহিন কাটাচ্ছেন ঘুরিয়ে ফিরে, ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন, সবুজের পাশ দিয়ে সরাসরি বল চলে গেল গোলকিপার আজাদের কাছে। আজাদ, রনি অবস্থান করেছিলেন কিন্তু একটু জোরে হয়ে যাওয়ায় রনি ধরতে পারল না, বলটা চলে গিয়েছে সাইড লাইনের বাইরে। কিকিন, তবে অবশ্যই সেটা নাইম আমরা দেখতে পাচ্ছি। রনি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, 19 নম্বর জার্সি বিরুদ্ধে খেলেন নাইম। ব্যাক পাসে বল দিয়েছেন, ওখানে হেড দিয়েছিলেন ওপি, আরো একবার আশা জাগিয়ে তুলেছিলেন, গোলের জন্য পারলেন না লায়লা গ্রুপ। আবারও বল সাইড লাইনের বাইরে। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার, দাঁড়িয়ে আছেন মামুন, 8 নম্বর বাদল কিক ইন করলেন সাদ থেকে, আবারও মামুনের পায়ে বল দেখে শুনে সাদ নিজেদের অঞ্চলে গুড়ি গুড়ি পায়ে খেলোয়াড় দেখছেন, লম্বা করে বাড়ালেন, ওখানে হেডের চেষ্টা, মুবিন, অপি, সোহেল। এবার কিন্তু বলে কন্ট্রোলটা নাফিজ আহমেদ, জুয়েল। আবারও লায়লা গ্রুপ, তারা বল নিয়েছে, সোহেল সামনে বাড়লেন, রেফারির বাঁশি। গোলকিপার আজাদ ডি বক্স থেকে বল পেয়ে গেলেন এখানে তুহিন, লম্বা একটা পাসে মাশিউর, মশিউর এবং সাদের লড়াইয়ে খুব সহজেই গোলকিপার পিয়াস, পিয়াস থেকে ওপি, 8 নম্বর খেলার বাদল। প্রথমার্ধের খেলার এখন পর্যন্ত 22টা মিনিট অতিবাহিত হয়েছে, কোনো গোল আসেনি, যার ফলে স্কোর লাইন এখন পর্যন্ত 0-0। ওপি, তুহিন, সোহেল, দলীয় ক্যাপ্টেন মামুন, লায়লা গ্রুপের নেইম। ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থ সাদকে, লম্বা করে বাড়লেন সাদ, বল নিয়ে ছুটছেন বাদল, সামনে বাড়িয়েছেন, বাধা প্রাপ্ত। কর্নার জুটে গেছে লায়লা গ্রুপের পক্ষে, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, দেখা যাক কি সুবিধা আদায় করতে পারে। বাড়ালেন জুয়েল, জুয়েল এবং অপির মধ্যকার লড়াইটা আমরা দেখছি। জুয়েল বাবা শট, দুর্দান্ত, গোলকিপার পিয়াস দারুণ সেভ করলেন, আবারও পিয়াস উড়িয়ে মারলেন। আসলে যেটা যখন করা দরকার সেটাই কিন্তু করিয়ে দেখাচ্ছেন ওই লায়লা গ্রুপের গোলকিপার পিয়াস, এটাই কিন্তু দরকার এই মুহূর্তে। তুহিন সামনে বাড়ালেন বল, ডি বক্সে বলটা, দেখা যাক। মামুন দুর্দান্ত ভাবে নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন, বল চলে যাচ্ছে এভিএল অঞ্চলে। আজাদ, রেফারির বাঁশি। আমরা আশা করছি খেলোয়াড়দের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা খেলায় ফিরব। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের 8ম দিন চলছে, আমরা লাস্ট অ্যাটাকটা একটু দেখে নিতে চাই। অ্যাকশন রিপ্লে দেখুন, সবুজ এবং দেখতে পাচ্ছি, যাই হোক ওখানে ম্যাচ অফিসিয়াল
বিকাশ সরকার এবং তার সাথে রয়েছেন আলমগীর সরকার। টুর্নামেন্টের আজকে অষ্টম দিন অতিবাহিত হচ্ছে দর্শক। ম্যাচ নাম্বার 23 চলছে এই IM10 এরিনার এই প্লেগ্রাউন্ডে। চমৎকার একটা ফিল্ড, আর্টিফিশিয়াল টার ফিল্ড, নান্দনিক একটা দৃশ্য। 80 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। ঢাকার অদূরে 300 ফিটের পাশে জলসেরি আবাসনের পাশে এই চমৎকার সুনিপুণ হাতের ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে এই একটা স্টেডিয়ামের মতো বলতে পারেন। ফ্লাড লাইটের আলোতে জ্বলে উঠেছে চমৎকার একটা পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি একটা মানব প্রাচীর এভিএল এর ডি বক্সের সামনে। প্রস্তুত মুবিন, 3 জন দাঁড়িয়েছেন। মুবিন প্রস্তুত, একটা চরম সুযোগ কাজ করছে লায়লা গ্রুপের জন্য। মানলেন বাধাপ্রাপ্ত, আবার মুবিন একবার নয় দুবার ব্যাক পাসে নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন নীল জার্সিতে এভিএল। বল চলে গেল সেট লাইনের বাইরে। কিকিন। বিকাশ সরকার খেলার নিয়ম কানুনটা বুঝিয়ে দিচ্ছেন জুয়েলকে। 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অ্যাপল ব্লেজের। সাদ নিজেদের অঞ্চলে। সাদ উড়িয়ে মারলেন সাদ, হাওয়ায় ভেসে ভেসে বল চলে যাচ্ছে ওই অ্যাপল ব্লেজ অঞ্চলে। রেফারির বাঁশি। তুহিন নিজেদের অঞ্চল থেকে লম্বা করে বাড়িয়েছেন। বডি ব্যালেন্সটা হারালেন মশিউর। রেফারির বাঁশি সেন্টারের পাশে। রনি তুহিন তিনি যাচ্ছেন এই শটটি নেবার জন্য। সেন্টারের থেকে লম্বা করে মারলেন, দারুণভাবে প্রতিহত করলো লায়লা গ্রুপ। সোহেল, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকেন। দর্শকদের একাংশ দেখুন স্ক্রিনে, নাফিজ আহমেদ কেকেন করবেন এভিএল এর পক্ষে, সামনের দিকে বাড়িয়েছেন কিন্তু না, বল চলে গিয়েছে লায়লা গ্রুপ অঞ্চলে গোল লাইনের বাইরে। পিয়াস গোলকিপার, তার থেকে নাইম এবং সাদ ডি বক্সের সামনে থেকে সাদ দেখে শুনে আবারও নাইমকে দিয়েছেন। আকাশ সামনে ঘোরাঘুরি করছেন। আকাশ এবং নাইম এবং সাদের সামনে পিছনে ওখানে বাধা দিচ্ছেন। জুয়েল ছুটে গিয়েছিলেন, আকাশের পায়ে বল। কন্ট্রোলটা এবারে মশিউর, ডান পায়ে শট। শটে যথেষ্ট পাওয়ার ছিল, পাওয়ার শট, কিন্তু ওই যে গতিটা খুব বেশি থাকায় দর্শক অনেকটা উপর দিয়ে গোল পোস্টের উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। লায়লা গ্রুপ অঞ্চলে হেড তুহিন। আরিক শ্যামেল, আকাশ। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাপেল ব্লিজের পক্ষে একজন খেলোয়াড় 8 নম্বর জার্সিতে খেলোয়াড় তুহিন পরে ব্যথা পেয়েছেন। তাকে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। এই মুহূর্তে খেলাটা সাময়িক বন্ধ রয়েছে। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে খেলায় ফিরব। স্কোর লাইন এই মুহূর্তে এভিএল 0 বনাম লায়লা গ্রুপ 0। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 চলছে। আজকে টুর্নামেন্টের অষ্টম দিন অতিবাহিত হয়েছে এবং ম্যাচ নাম্বার 23 অনুষ্ঠিত হচ্ছে, যে ম্যাচে মোকাবেলা করছে এভিএল এর প্রতিপক্ষ লায়লা গ্রুপ। বিকাশ সরকার এবং আলমগীর সরকার এই দুজন ম্যাচ অফিসিয়াল। তারা আজকের টুর্নামেন্টের প্রথম ম্যাচটা তারা চালাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে দর্শক খেলাটা শুরু হয়ে যাবে। খেলা শুরু হয়ে গেল। রনি ব্যাক পাসে বল দিয়েছেন, গোলকিপার আছেন আজাদ এভিএল এর। উড়িয়ে মারলেন, গোল কিক আজাদের কাছ থেকে। আরিক শ্যামেল, জুয়েল কাটাচ্ছেন ওখানে। রনি বাধা দিচ্ছেন আরিক শ্যামেল। রনি, তুহিন, জুয়েল, সোহেল, দুই দলে দুই খেলোয়াড়ের ক্রসে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন
বিকাশ সরকার এ পাশটা অবস্থান করছেন। রনি থেকে তুহিন লম্বা করে বাড়িয়েছেন, ডি বক্সে বলটা আকাশ মাসিউর, রেফারির বাঁশি। আমি বিকাশ সরকারকে আমি আলমগীর সরকারকে দেখতে পাচ্ছি লায়লা গ্রুপ অঞ্চলে খেলোয়াড়দের মধ্যে রেফারির সাথে কথোপকথন চলছে। দেখা যাক এটা কি হয়, শেষ পর্যন্ত কি ডিসিশন আছে। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, চলছে সিজন 1। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা, দেখা যাক শেষ পর্যন্ত তিনি কিসের ইঙ্গিত দেন, সে পর্যন্ত দর্শক আমি জানার পরে আপনাদেরকে জানিয়ে দেব। লায়লা গ্রুপ অঞ্চলে বেশ কয়েকজন খেলোয়াড় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। স্ক্রিনে দেখুন রনি প্রস্তুত, ডি বক্স থেকে একটা সুযোগ কাজ করছে এভিএল এর জন্য। দেখা যাক, রনি জুয়েল আছেন, দারুণভাবে বাধাপ্রাপ্ত। লায়লা গ্রুপ অঞ্চল থেকে একটা দেয়াল, একটা মানব প্রাচীর তৈরি করেছিলেন ওই লায়লা গ্রুপ, তাদেরকে ভেদ করে ভিতরে ঢোকা অনেকটা কঠিন হয়ে গেল ওই এভিএল এর জন্য। অপি তুহিন আকাশ কাটাচ্ছেন ওখানে, বডি ব্যালেন্সটা হারালেন এই মুহূর্তে আকাশ। রেফারির বাঁশি, বিকাশ সরকার, তুহিন, সোহেল, অপি, তুহিন ফাউল থেকে একটা ফ্রি কিক পাচ্ছে। অপি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। অপি, তুহিন এই শটটি নেবেন, সামনের দিকে বাড়িয়েছেন কিন্তু না, সবকিছু ছাপিয়ে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিক ইন। বাদল 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লায়লা গ্রুপের পক্ষে। বাদল ব্যাক পাসে বল পেয়ে যান গোলকিপার পিয়াস, নিজেদের অঞ্চলে বলটা উড়িয়ে মারলেন, গোল কিক করে হাওয়ায় ভেসে ভেসে বল চলে গেল আজাদ তার কাছে, এভিএল এর গোলকিপার। আবারও ব্যাক পাসে বল নিজেদের অঞ্চলে, তবে সেটা অবশ্যই এভিএল অঞ্চলে। আজাদ ডি বক্স থেকে গোল কিক, হেড লায়লা গ্রুপের পক্ষে। জুয়েল, জুয়েল কাটাচ্ছেন, সোহেল বলটা ছিনিয়ে নিলেন বাজ পাখির মতো। আরিক শ্যামের লম্বা পাসে মুবিন, আকাশ, আকাশ কাটাচ্ছেন, আকাশ একটা গ্যাপ খুঁজছেন, পাস দিতে পারলেন না, ধরে ফেললেন এই আকাশকে, বলটা ছিনিয়ে নিলেন মুবিন। নাইম নিজেদের অঞ্চলে, আরিক শ্যামেল, চমৎকার লম্বা লম্বা পাস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লায়লা গ্রুপের কাছ থেকে। বাদল থেকে নাইম, নাইম লম্বা পাসে আবার বাদল, বাদল ছুটছেন, এবারে বল পেয়ে যান আরিক শ্যামেল। মুবিন বা পায় শট, শটে পাওয়ার ছিল না, জোর ছিল না, বল চলে গিয়েছিল। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা লায়লা গ্রুপের পক্ষে কর্নার জুটে গিয়েছে, ফুটবলের ভাষায় একটা সেকেন্ড চান্স বলা হয়। আরিক শ্যামেল এই কর্নার কিকটি করবেন, রাজন তিনি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। রাজন এবং আরিক শ্যামেল, কর্নার কিকটি হচ্ছে। আবার মুবিন সামনের দিকে বাড়িয়েছেন, নেইম ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে, বাদল ব্যাক পাসে বল পেয়েছেন, সাদ নিজেদের অঞ্চল থেকে গুড়ি গুড়ি পায়। অপি কিছুটা বাধা প্রাপ্ত অপি, এবং এরই সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী রেফারির বাঁশির সাথে সাথে ফার্স্ট হাফের বিরতিতে যাচ্ছি, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
প্রথম পর্বের পাঠ চুকিয়ে দ্বিতীয় আর্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। আজকে টুর্নামেন্টের অষ্টম দিন অতিবাহিত হচ্ছে এবং ম্যাচ নাম্বার 23-তে খেলছে এভিএল এর প্রতিপক্ষ লায়লা গ্রুপ। প্রথমার্ধের খেলায় থেকে শুরু করে এখন পর্যন্ত স্কোর লাইন এভিএল 0 বনাম লায়লা গ্রুপ 0। লাল জার্সিতে শোভা পাচ্ছে লায়লা গ্রুপ এবং তার সাথে নীল জার্সিতে এভিএল। কেকিন নাইমকে দেখতে পাচ্ছি, কেকিন করবেন লায়লা গ্রুপের পক্ষে। রনি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, পাশে রয়েছেন আকাশ। হেড দিয়ে নিজেদের অঞ্চল থেকে প্রতিহত বাদল থেকে নাইম, সরাসরি গোলকিপার আজাদ গ্রিপে বল বন্দি করে সামনের দিকে চালালেন লায়লা গ্রুপ অঞ্চলের দিকে। হেডের চেষ্টা, তুহিন চমৎকার পাস, রনি আবারও তুহিনের পায়ে বল সেন্টার থেকে সামনের দিকে বাড়িয়েছেন লায়লা গ্রুপ অঞ্চলে। দারুণভাবে বলটাকে ক্লিয়ার করলেন লায়লা গ্রুপ ডি বক্সের সামনে থেকে। ততক্ষণে সাইড লাইনের বাইরে বল কিক ইন রনি থেকে তুহিন। হেড, দারুণ ট্যাকেল ওপি। রনি যাচ্ছেন কিকিং করবার জন্য। রনি থেকে তুহিন সামনে থেকে বাড়িয়েছেন জুয়েল, লম্বা পাস, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন বাদল সরাসরি বল ফেরত পাঠালেন নিজেদের অঞ্চলে গোলকিপার পিয়াসের কাছে। পিয়াস থেকে নাইম সামনের দিকে বাড়লেন, ওপি প্রস্তুত ছিলেন কিন্তু তার আগেই বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন নাইম কিকিন করলেন, তুহিন নিজেদের অঞ্চলে, রনি সোহেল ছুটছেন পারছেন না। রাজন এভিএল এর পক্ষে ব্যাক পাসে বল দিলেন রনিকে, আবারও এভিএল এর পাইপাল মাশিউর বাধাপ্রাপ্ত। তুহিন, সোহেল থেকে অপি, নাইম ব্যাক পাসে বল ফেরত দিলেন সাদকে। সাদ, নাইম তার পায়ে বল, লায়লা গ্রুপের খেলোয়াড়। লম্বা পাসে সোহেল এবং সবুজ রাজন কাটাচ্ছেন। মাশিউর সেন্টারের সামনে থেকে, মাশিউর থেকে রনি ব্যাক পাসে তুহিনকে দিয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন, সরাসরি পিয়াসের গ্রিপে বল সামনের দিকে চালিয়ে দিলেন পিয়াস। মুবিন এবং রনির মধ্যকার লড়াইয়ে ওখানে বল পেয়ে গেলেন, ওপি রাখতে পারলেন না। কেকিন, নাইম লায়লা গ্রুপের পক্ষে ঘুরিয়ে ফিরিয়ে বাদল। এবারে কিন্তু নীল জার্সিতে এভিএল, রেফারির বাঁশি বাদলের কাছে বলটা ছিল। বিকাশ সরকার ম্যাচ অফিসিয়াল এবং তার সাথে রয়েছেন আলমগীর সরকার। তারা আজকের এই অষ্টম দিনের ফার্স্ট ম্যাচ পরিচালনা করছেন। রাজন, কেকিন, তুহিনের পায় বল, তুহিন দেখে শুনে সামনের দিকে ডান পা মেরেছিলেন কিন্তু এলোমেলো গোল পোস্টের অনেকটা বাহির দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। পিয়াস নিজেদের অঞ্চল থেকে সামনের দিকে বাড়িয়েছেন, নাইম উড়িয়ে মারলেন, আজাদ শূন্যে লাফিয়ে উঠে গ্রিপে বল বন্দি করে জুয়েল থেকে মাশিউর, ওপি, রেফারির বাঁশি বিকাশ সরকার তিনি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিয়েছেন
জুয়েলকে বাদল, এই শটটি নেবেন 8 নম্বর জার্সি পরিহিত বাদল। লম্বা করে কিক করলেন, হাওয়ায় ভেসে ভেসে বল চলে গেল গোল লাইনের বাইরে। এভিএল অঞ্চলে বল ছাড়লেন গোলকিপার আজাদ মশিউর। জুয়েল পারলেন না, ব্যর্থ হলেন, বাধাপ্রাপ্ত, সাইড পোস্টে লেগে। দেখুন রিপ্লেতে জুয়েলের বা পা দিয়ে চালিয়েছিলেন তিনি, কিন্তু বাদশাদী হয়ে সাইড পোস্ট। লায়লা গ্রুপ অঞ্চলে বল পিয়াস, গোলকিপার থেকে বাদল, ব্যাক পাসে পিয়াস, সাদ থেকে আবার বল পেয়ে যান বাদল, বাদল থেকে গোলকিপার পিয়াসের কাছে বল, ডি বক্সে নিজেদের অঞ্চলে সাদ, লম্বা একটা পাস নাইম, ওপি, আবার বল ফেরত আসে সাদের কাছে, নাইম, এবারে কিন্তু জুয়েল বল পেয়েছেন এবিএল এর পক্ষে মশিউর, মশিউরের পায়ে বল, সোহেল বাধা দিচ্ছেন, রেফারির বাঁশি। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। তুহিন থেকে বল পেয়ে যান রাজন এবিএল এর পক্ষে, বাধাপ্রাপ্ত অপি, তার পায়ে বল কাটাচ্ছেন অপি, দেখে শুনে বাদল, বাদলের পায়ে বল লম্বা করে উড়িয়ে মারলেন, খুব সহজেই বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। আউট হয়ে অ্যাপল ব্লিজের পক্ষে গোলকিপার আজাদ। তুহিন নিজেদের অঞ্চলে বল ছাড়লেন, রনি, লম্বা পাস মশিউর, দুঃখিত রাজন, রাজন থেকে আবার তুহিন। খেলোয়াড়দের পজিশনটা বুঝে দেখে শুনে বুঝে নিচ্ছেন তুহিন থেকে সবুজ, ব্যাক পাসে সরাসরি বল পাঠিয়ে দিলেন গোলকিপার আজাদের কাছে। ডি বক্সের সামনে অবস্থান করছেন গোলকিপার আজাদ, থেকে বল পেয়ে যান ওখানে সবুজ, নিজেদের অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে আবার বল ফেরত পাঠালো ওই গোলকিপার আজাদের কাছে। লম্বা একটা পাস, তুহিন এবারে উড়িয়ে মারলেন, নাইম, বাদল, রেফারির বাঁশি, বিকাশ সরকার ম্যাচ অফিসিয়াল। ফাউল, বাদল, ওপি ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন, বাদল সরাসরি ব্যাক পাসে বল দিলেন, তার সতীর্থ সাদ, সাদ থেকে অপি, আবার বল লায়লা গ্রুপের দখলে, ওপি, বাদল, ওপি সামনের দিকে বাড়ালেন, তুহিন, মশিউর, রনি উড়িয়ে মারলেন, রনি সরাসরি বল চলে যাচ্ছে লায়লা গ্রুপ অঞ্চলে গোলকিপার পিয়াসের কাছে। পিয়াস সামনের দিকে বল বাড়ালেন, বাদলকে দিয়েছেন, বাদল, বাদল থেকে অপি। এখন পর্যন্ত বলের কন্ট্রোলটা নিজেদের মধ্যে রাখতে পেরেছেন ওই লায়লা গ্রুপ। সাদ থেকে সাদের এই মিস পাস আমরা দেখলাম এবং খুব সহজে বলটা চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিক ইন করলেন এভিএল। তুহিন থেকে রনি, রনি সামনের দিকে বল বাড়ালেন, এভিএল ওখানে একটা টোকা দিতে পারলে কিন্তু অঘটন ঘটে যেত। খেলোয়াড়টি ছিলেন অ্যাকশন রিপ্লেতে দেখুন এভিএল এর পক্ষে, সুবিধা করতে পারলেন না, একটা দুর্ঘটনা ঘটতে পারত লায়লা গ্রুপের জন্য। স্কোর লাইন এখন পর্যন্ত এভিএল 0 লায়লা গ্রুপ 0। সোহেল, রনি, এভিএল, আকাশ ব্যাক পাসে বল দিয়েছেন রনিকে, রনি থেকে তুহিন, আবার ব্যাক পাস, বল ফেরত আসলো তুহিনের কাছে।
তুহিন থেকে রাজন, রাজন কাটাচ্ছেন এবিএল এর পক্ষে, ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন, ওপি ছুটছেন, ডান পার শট একেবারে ডি বক্সের সামনে থেকে এভিএল এর পক্ষে, সুবিধা করতে পারলেন না। অ্যাকশন রিপ্লেতে দেখুন, দারুণ একটা সুযোগ কাজ করেছিল এভিএল এর পক্ষে, সুযোগটা নষ্ট হাতছাড়া হয়ে গেল মুবিন লায়লা গ্রুপের পক্ষে। মুবিন থেকে ব্যাক পাসে বল পেয়ে যান ওখানে নাইম, থেকে সাদ সামনের দিকে বাড়িয়েছেন, আবারও মুবিন সেন্টারের পাশ দিয়ে বল নিয়ে উঠবার পায় তারা, না পারলেন না, বলটা ছিনিয়ে নিল মুবিনের কাছ থেকে এভিএল। এখনো তুহিন রাখতে পারলেন না বলে কন্ট্রোলটা, ফলে খুব সহজেই বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। একজন খেলোয়াড় ব্যথা পেয়েছেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফেরাতে হবে। খেলোয়াড়টি হচ্ছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাশিউর। আমরা রেগুলেশন টাইমের 37টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হচ্ছে দর্শক, কিন্তু সেই স্কোর লাইন অ্যাপেল ভিলেজ 0 লায়লা গ্রুপ 0, কিন্তু সেই গোলটা আসেনি। কখন যে আসবে সেজন্য আমাকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, সিজন 1 চলছে। আজকের 8ম দিনে ম্যাচ নাম্বার 23-তে মোকাবেলা করছে এভিএল এর প্রতিপক্ষ লায়লা গ্রুপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে বলছি, এখনকার এই খেলা শেষ হওয়ার পর আপনারা উপভোগ করবেন আজকের দিনে সেকেন্ড ম্যাচে লড়বে ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ বান্দো ডিজাইন। এখন উপভোগ করছেন এভিএল বনাম লায়লা গ্রুপের মধ্যকার খেলা। কে গেইন করবেন? আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখছি। 3 নম্বর জুয়েল মাঠে নামলেন, রাব্বি উঠে গেলেন এভিলের পক্ষে। কে গেইন, রাজন একটু জোরে হয়ে গেল, উঁচুতে হয়ে গেল, যার ফলে খুব সহজেই বলটা চলে গিয়েছিল লায়লা গ্রুপের গোল পোস্টের উপর দিয়ে গোল লাইনের বাইরে। নিজেদের অঞ্চলে লায়লা গ্রুপ 7 থেকে নাইম, আবারও পাশে 7 ক্রস, ওখানে আকাশ প্রস্তুত ছিলেন, আকাশ থেকে গোলকিপার পিয়াস নিজেদের অঞ্চলে বলটা লায়লা গ্রুপের পক্ষে, বলটা বসালেন পিয়াস, গোল কিক করলেন পিয়াস, হেড দিয়ে প্রতিহত নাইম, বাদল, মাশিউর, বল চলে গেল সরাসরি গোলকিপার পিয়াস নিজেদের অঞ্চল ছেড়ে ডি বক্স থেকে বলটি নিয়ে দিলেন তার সতীর্থ সাদকে। 7 থেকে ওপি ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন, ওপি থেকে আবার বল পেয়ে যান গোলরক্ষক পিয়াস, বা পা দিয়ে তিনি শটটি নিলেন সেন্টার থেকে, আকাশ ব্যাক পাসে বল, রাজন লম্বা করে বাড়িয়েছেন, আকাশ বা পায় শট, কিন্তু অনেকটা গোল পোস্টের পাশ দিয়ে তার এই শটটা কিন্তু চলে গিয়েছিল গোল লাইনের বাইরে লায়লা গ্রুপ অঞ্চলে। রাজনের এই শটটা আমরা দেখলাম, পারলেন না তিনি গোল করতে। লায়লা গ্রুপের পক্ষে গোলকিপার পিয়াস গোল কিক করলেন, তুহিন হেড, ওপি এভিএল নীল জার্সিতে, অপর পক্ষে লাল কালার জার্সিতে লায়লা গ্রুপ। মুবিন, আকাশ কিকিন 7 থেকে গোলরক্ষক পিয়াস থেকে আবারও সাদের পায়ে বল, সাদ উড়িয়ে মারলেন হেড দিয়ে, মুবিন থেকে বাদল, ওপি, রাজন, আরেক শ্যামল, মুবিন, জুয়েল, বলে কন্ট্রোলটা এবারে এবিএল এর কাছে, জুয়েল ছুটছেন, জুয়েল এবং ওপি,
সেট লাইনের বাইরে বল। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার হলুদ কার্ড দেখালেন। আমরা শেষ পর্যন্ত দেখলাম আলমগীর সরকার তিনি হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন লায়লা গ্রুপের খেলোয়াড়কে। অ্যাপেল ভিলেজের পক্ষে তুহিন ফাউল থেকে ফ্রি কিক পেয়েছেন এই শটটি করবার জন্য। জুয়েল ঢুকবার চেষ্টা, রাজন বাধা প্রাপ্ত। ওপি নিজেদের অঞ্চল থেকে বাপা দিয়ে উড়িয়ে মারলেন। বল চলে যাচ্ছে এভিএল অঞ্চলে। সবুজ এবং আরিক শ্যামেলের মধ্যকার লড়াইয়ে সাইড লাইনের বাইরে বল। কিকিন রাজন যাচ্ছেন সরাসরি ব্যাক পাসে বল দিলেন গোলরক্ষক আজাদ থেকে। তুহিন নিজেদের অঞ্চল থেকে গুড়ি গুড়ি পায় উঠবার পায় তারা। মুবিন বাধা দিচ্ছেন লায়লা গ্রুপের পক্ষে। রেগুলেশন টাইমের আমরা 41টা মিনিট পার করে চলেছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে দর্শক গোল আসেনি। স্কোর লাইন এই মুহূর্তে এভিএল 0 বনাম লায়লা গ্রুপ 0। রনি সামনের দিকে বাড়িয়েছেন আকাশ। আকাশ দেখে শুনে বাধা দিচ্ছেন অপি, পারলেন না। বাম্পার শট, ও মাই গড! একেবারে জুয়েল সুযোগটা কিন্তু এই মুহূর্তে হেলায় হারালেন। দেখুন রিপ্লেতে 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল একটা দারুণ সুযোগ কাজ করেছিল জুয়েলের পক্ষে দলের জন্য গোল করবার, কিন্তু সব সুযোগটা কিন্তু নষ্ট হয়ে গেল। জুয়েল পারলেন না গোল করতে। এভিএল এর পক্ষে কেকেন অ্যাপেল ভিলেজ অপি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। রাজন ব্যাক পাসে বল দিলেন গোলকিপার আজাদ তার কাছে নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে গোল কিক আজাদের কাছ থেকে বুকে বল আগলে নিয়ে রনি। রাজন দর্শক আপনারা দেখেছিলেন কিছুক্ষণ পূর্বে চমৎকার একটা সুযোগ নষ্ট হয়ে গেল ওই জুয়েলের কাছ থেকে। 30 নম্বর জার্সিতে খেলোয়াড় গোলকিপার পিয়াস নিজেদের অঞ্চলে বলটা। 43 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে। পিয়াস থেকে ওখানে বল সাদ পেয়ে যান। সাদ থেকে নাইম সামনের দিকে বাড়িয়েছেন। অপি লম্বা পাসে নাইম অপি রেফারির বাঁশি। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার তাকে দেখতে পেলাম স্ক্রিনে। নাইম সোহেলকে দেখতে পাচ্ছি এই শটটি নেবার জন্য। সোহেল এবং নাইম দুজন দাঁড়িয়েছেন লায়লা গ্রুপের পক্ষে। আমরা অ্যাপেল ভিলেজের কোচ আকিউল ইসলাম আকিব তাকে দেখতে পেলাম স্ক্রিনে। বেশ টেনশনে আছেন লোকটা এই মুহূর্তে। সবারই টেনশন কাজ করছে। দারুণভাবে প্রতিহত রেফারির বাঁশি। কি ঘটে সেটাই দেখে নেব আমরা। আলমগীর সরকার দেখুন অ্যাকশন রিপ্লেতে লাস্ট অ্যাটাকটা। ব্যথা পেয়েছেন এভিএল এর খেলোয়াড়, তাকে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় তাকে ফেরাতে হবে। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 চলছে। আবারও আমরা দেখছি কোচ আকিউল ইসলাম আকিবকে স্ক্রিনে। এভিএল এর কোচ এই মুহূর্তে খুব টেন্স কাজ করছে তার পক্ষে এবং দর্শকরাও টেন্সে আছেন এবং তার সাথে আমিও কম যাই না। আজাদ গোলকিপার ওই এভিএল এর পক্ষে নিজেদের অঞ্চল থেকে সামনের দিকে বলটা বাড়ালেন রনি। 2 নম্বর জার্সিতে খেলোয়াড় রনি ব্যাক পাসে সবুজ থেকে উড়িয়ে মারলেন গোলরক্ষক আজাদ। পিয়াস শূন্যে লাফিয়ে উঠে গ্রিপে বল বন্দি করলেন, তারপরে সামনের দিকে বলটি চালালেন। ওপি থেকে সবুজ পারলেন না, আবারও আজাদের কাছে বল। আজাদ থেকে জুয়েল, মশিউর থেকে জুয়েল দেখে শুনে খেলোয়াড়কে নিজেদের খেলোয়াড়দেরকে খুঁজছেন। জুয়েল ঘুরিয়ে পুড়িয়ে খেলছেন। জুয়েল এবারে কিন্তু মশিউর বাপায় শট বাধাপ্রাপ্ত। একবার নয় দুবার আমরা পিয়াসকে দেখছি বলটি রিসিভ করে
তিনি এই মুহূর্তে টার্ফ ফিল্ডে পড়ে গেলেন, হয়তো ব্যথা পেতে পারেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফেরাতে হবে। রেগুলেশন টাইমে 46টা মিনিট আমরা অতিবাহিত করছি। এখন পর্যন্ত স্কোর লাইন দর্শক আপনারা দেখছেন, এভিএল 0, লায়লা গ্রুপ 0। চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1, পাওয়ার্ড বাই IM10 এরিনা। চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, আজকের দিনের ফার্স্ট ম্যাচ শেষ হবার পরপরই দ্বিতীয় ম্যাচে লড়বে ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ বান্দো ডিজাইন। এখন উপভোগ করছেন এভিএল বনাম লায়লা গ্রুপের মধ্যকার খেলা। যদিও খেলাটি এখন পর্যন্ত 0-0 রয়েছে। আমরা রেগুলেশন টাইমের 46টা মিনিট পার করে চলেছি। কোনো দলের পক্ষে অনেকটা সুযোগ ছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে, সেই সুযোগটা নস্যাৎ হয়ে গেল। তারা কিন্তু গোল করে দেখাতে পারেনি। দর্শক আমরা দেখতে পেলাম পিয়াস গোলকিপার নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন, গোল কিক করলেন। আজাদের পাশ থেকে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিক ইন লায়লা গ্রুপের পক্ষে। বাদল রাজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন, লম্বা করে বাড়ালেন নাইম। ও মাই গড, দেখুন লাস্ট অ্যাটাকটা নাইমের, ডান পা দিয়ে চালিয়েছিলেন, অল্পের জন্য যাত্রায় রক্ষা পেল ওই এভিএল। একটা দুর্দান্ত সুযোগ কাজ করছিল লায়লা গ্রুপের পক্ষে। নাইম যদি এই গোলটি দিতে পারতেন, এই মুহূর্তে দর্শক নিশ্চিত লায়লা গ্রুপ একটি গোলের অধিকারী হয়ে যেত। রেগুলেশন টাইমে 47টা মিনিট অতিবাহিত হচ্ছে। দর্শক এভিএল এর একজন খেলোয়াড় ব্যথা পেয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া চলছে। আমরা খেলায় ফিরব অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 এরিনা। সরাসরি সম্প্রচার আসছে একসাথে IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ম্যান টু ম্যান, একজন আরেকজনকে ঘিরে রেখেছেন দুই দলের দুই খেলোয়াড়রা। সাদ হেড বাধা প্রাপ্ত, নিজেদের অঞ্চল থেকে হেড করলেন। কেকেন লায়লা গ্রুপের পক্ষে লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। নাইম শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বলদি করলেন আজাদ, বলটিকে নিজের কন্ট্রোলে নিয়ে তারপর সামনের দিকে চালিয়ে দিলেন রনি। 48 মিনিটের খেলায় জুয়েল, নাইম, আবার জুয়েল, দারুণ ভাবে বলটিকে প্রতিহত করলেন লায়লা গ্রুপ। রনি থেকে রাজন, মশিউরকে আটকালেন। মশিউর অনেকটা চেষ্টা করেছিলেন গোল করবার জন্য। এভিএল একটা কর্নার এভিএল এর পক্ষে, পারলেন না। চমৎকার সুযোগ কাজ করছিল এভিএল এর পক্ষে, সব সুযোগ কিন্তু নষ্ট হয়ে গেল। কিকেন লায়লা গ্রুপের পক্ষে, খেলোয়াড়টি আছেন নাইম। নাইম কিকিং করবেন। নাইম উড়িয়ে মারলেন। জুয়েল, নাইম, সেট লাইনের বাইরে বল। কিকিন কেগিন লায়লা গ্রুপের পক্ষে, জুয়েল বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। কেগিন করবেন নাইম, হাওয়ায় ভাসিয়ে সরাসরি বল চলে গেল ওই অ্যাপেল ব্লেজ অঞ্চলে। গোলকিপার আজাদ সামনের দিকে বলটা রিসিভ করে চালালেন জুয়েল। জুয়েল থেকে রনি, রনি বাদল উড়িয়ে মারলেন।
হেড মুবিন, সবুজ সবুজ। আমরা রেগুলেশন টাইমের একেবারে কাছাকাছি চলে এসেছি দর্শক। এখন পর্যন্ত এভিএল 0 বনাম লায়লা গ্রুপ 0। রাজন থেকে রনি, লম্বা পাসে আবারও রনির কাছে বল ফেরত আসলো। রনি থেকে নফিস, রাজন, তুহিন, রাজন বাধাপ্রাপ্ত। লায়লা গ্রুপ অঞ্চলে পারলেন না রাজন। লায়লা গ্রুপ দারুণ মেরেছিলেন। খেলোয়াড়টির নাম মুবিন। 3 কাঠির 1 কাঠিতে লেগে ক্রস স্টিচে লেগে বাধাপ্রাপ্ত। আপনারা দেখলেন, যদি একটা খাটো লেঞ্চের হতো বলটা নিশ্চিত এই মুহূর্তে গোলরক্ষকের কাছে এই বলটা সামলানো কিন্তু খুব কঠিন হয়ে যেত। আমরা দুটো অ্যাটাক দেখলাম, প্রথমে লায়লা গ্রুপের এবং পরে এভিএল এর কাছ থেকে। এবারে গোলরক্ষক পিয়াস নিজেদের অঞ্চল থেকে গোল কিক করলেন। দর্শক, অনেকবার সুযোগ এসছে লায়লা গ্রুপের কাছে এবং তার সাথে এভিএলও অনেক সুযোগ পেয়েছেন। সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি দুই দলের খেলোয়াড়রা। রনি, রাজন, আবারও রনির পায় বল। রনি থেকে তুহিন, অপির পায়ে লেগে বাধাপ্রাপ্ত। বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন, তুহিন থেকে সবুজ, সবুজ থেকে গোলরক্ষক আজাদ, আজাদ থেকে রনি, রনি থেকে তুহিন, পড়ে গেলেন আকাশ। এভিএল এর খেলোয়াড় আকাশ, তিনি ব্যথা পেয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরানো হবে। এখন পর্যন্ত দুই দল অনেকবার সুযোগ পেয়েছিল, লায়লা গ্রুপ কিংবা এভিএল, কিন্তু সেই সুযোগগুলো নস্যাৎ হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল। কেউ গোল করতে পারল না। অনেকটা সুযোগ এসেছিল লায়লা গ্রুপের পক্ষে, এভিএল এর পক্ষে, সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না দুই দলের খেলোয়াড়রা, যার ফলে স্কোর লাইন এখন পর্যন্ত এভিএল 0 বনাম লায়লা গ্রুপ 0। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 চলছে, পাওয়ার্ড বাই IM10 এরিনা। খেলোয়াড়টিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এভিএল এর খেলোয়াড় পিয়াস নিজেদের অঞ্চল থেকে গোল কিক করবেন। পিয়াস গোল কিক করলেন। অপি, তার পায়ে বল। আরিক শ্যামেল, জুয়েল, সাদ, নাইম, এই মুহূর্তে আকিউল ইসলাম আকিব বেশ টেনশনে। দলীয় কোচ এভিএল এর দেখতে পেলাম স্ক্রিনে। সবুজের পাশ দিয়ে 5 নম্বর জার্সিতে খেলোয়াড়, তার পাশ দিয়ে নিজেদের অঞ্চলে বলটা গোলকিপার আজাদ। রাজন, রাজন ঘুরিয়ে ফিরে কাটাচ্ছেন। ব্যাক পাসে তুহিন থেকে আবার রাজনের পায়ে বল। রনি উড়িয়ে মারলেন, হেড, হেড এবং গোল। খেলার একেবারে শেষ ভাগে আকিউল ইসলাম আকিব, দলীয় কোচ, খুব উচ্ছ্বসিত দেখে মনে হচ্ছে লোকটাকে যেন প্রাণ ফিরে পেয়েছে। আমরা লাস্ট অ্যাটাকটা আবার দেখে নিতে চাই। রনির অ্যাসিস্ট থেকে
শেষ মুহূর্তে 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল গোল করেন 1-0। স্কোর লাইনটা বদলে ফেলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী। এখনকার এই খেলায় জুয়েলের কল্যাণে একমাত্র গোলদাতা এভিএলের পক্ষে। স্কোর লাইন এভিএল 1 লায়লা গ্রুপ 0। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই স্ট্রাগলের পর একেবারে জুয়েল, যিনি অবস্থান করছিলেন ওই লায়লা গ্রুপের ডি বক্সে, কিন্তু সেখান থেকে মাথা এবং বলের সংযোগের সাহায্যে হেড দিয়ে তিনি গোলটি করেন। স্কোর লাইন দেখুন, অ্যাপেল ভিলেজ 1 বনাম লায়লা গ্রুপ 0। একমাত্র গোলদাতা জুয়েলের মাথার সংযোগ, মাথা দিয়ে অর্থাৎ হেড দিয়ে তিনি গোলটি করতে সমর্থ হন অ্যাপেল ভিলেজের পক্ষে। জুয়েল, কংগ্রেচুলেশনস অ্যাপেল ভিলেজ। আজকের এই 8ম দিনের ফার্স্ট ম্যাচে অ্যাপেল ভিলেজ অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই স্ট্রাগলের পর 1-0 গোলে পরাজিত করলো লায়লা গ্রুপকে। আমরা দারুণ একটা এক্সাইটিং ম্যাচ উপভোগ করলাম এভিএল বনাম লায়লা গ্রুপের মধ্যকার খেলায়। খেলার একেবারে শেষ ভাগে 50 মিনিটের কাছাকাছি সময় একমাত্র গোলদাতা অ্যাপেল ভিলেজের জুয়েল, তিনি হয়েছেন আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ। প্লিজ ডেকে নিচ্ছি অ্যাপেল ভিলেজের জুয়েলকে। আমার পাশে রয়েছেন ম্যাচ অফিসিয়াল স্যার মিস্টার মিরাজ সর্দার, তার হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নেবার জন্য ডেকে নিচ্ছি জুয়েলকে। কংগ্রেচুলেশনস জুয়েল, সাচ এ ব্রিলিয়েন্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং এরই সাথে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী শেষ করছি। নেক্সট ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে মোকাবেলা করবে বান্ধু ডিজাইনের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। ধন্যবাদ সবাইকে।